দেব বললেন, শোনো রাজা পরীক্ষিত, শ্রী ভগবানের নামকরণ লীলা এবার বলবো তোমাকে। মহা তপস্বী গর্গ ছিলেন যদুকুলের পুরোহিত। বসুদেব তাকে পাঠিয়ে দিলেন গোকুলে নন্দ রাজার গৃহে। আচার্যকে দেখে গোপরাজ নন্দ পরম প্রীত হলেন। গীতাঞ্জলি হয়ে প্রত্যুত্থান করলেন। সাক্ষাৎ বিষ্ণু বুদ্ধিতে প্রণিপাতপূর্বক যথারীতি পূজার্চনা করলেন। আতিথ্য গ্রহণপূর্বক মুনিবর সুখে উপবেশন করলেন। নন্দরাজ মধুর বাক্যে তাকে অভিনন্দন করে বললেন, হে ব্রহ্মণ, আপনি পূর্ণ কাম, আপনার কোনো বাঞ্ছা অপূর্ণ নেই। আমার মতো দিনহীন ব্যক্তি আপনার কি সেবা করতে পারে? হে ভগবান, আপনার মতো মহৎ ব্যক্তিগণের কোথাও গমনাগমনের কোনো প্রয়োজন থাকতে পারে না। তাও আমার মতো দিনহীন গৃহীর গৃহে আপনার আগমনের উদ্দেশ্য নিশ্চয়ই মাদৃশ গৃহীর কোনো মঙ্গল সাধন। এছাড়া আর কোনো কারণই কল্পনায় আসে না। মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরঘর। আপনি জ্যোতিষশাস্ত্রের প্রণয়নকর্তা। যে জ্ঞান আমাদের স্থূল ইন্দ্রিয়ের অগোচর, জ্যোতিষশাস্ত্র তারই প্রকাশক। জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষ জানতে পারে পূর্বজন্মের সঞ্চিত কর্মফল ও এই জন্মের ভাবী প্রারব্ধ কর্মফল। আপনি কেবল দৈবজ্ঞ নন, বেদজ্ঞও বটে। নিখিল বেদজ্ঞ গণের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। আপনি উত্তম ব্রাহ্মণ। ব্রাহ্মণ কুলে জন্মবশতই ব্রাহ্মণ সকল মানুষের গুরু। সর্বপ্রকারেই আপনি বালকদের সংস্কার কার্য সম্পাদনে যোগ্যতম ব্যক্তি। আমার বালক দুটির নামকরণ সংস্কার কার্য আপনিই করুন, এই আমার একান্ত ইচ্ছা। গর্গাচার্য এই কথা শুনে বললেন, আমাকে যদুকুলের আচার্য বলেই সকলে জানে। এখন আমি যদি তোমার পুত্রদ্বয়ের সংস্কার কার্য করাই, তাহলে তারা যদুবংশীয় সন্তান, এইরূপ সংশয় কংসের মনে উপস্থিত হতে পারে। এইরূপ সংশয়ের পক্ষে আরও কারণ আছে। তোমার সঙ্গে বসুদেবের বিশেষ সখ্য। তাছাড়া দেবকীর অষ্টম গর্ভে কন্যা হতে পারে না, এও এক আশঙ্কা কংসের মনে আছে। দেবকীর কন্যা হাত হতে চলে যাওয়ার সময় কংসকে বলে গিয়েছে, তোর হন্তা জন্মগ্রহণ করেছে। এইসব চিন্তা করে তোমার গৃহেই দেবকী পুত্র আছে, এইরূপ সন্দেহ কংসের পক্ষে অসম্ভব নয়। এইরূপ সন্দেহ যদি উপস্থিত হয়, তাহলে ভয়ানক অনর্থ হতে পারে। বালকদের নামকরণে গর্গ মুনিরও প্রবল ইচ্ছা। তবে কংসের ভয়ে এই কার্যটি করতে চান গোপনে। নন্দ মহারাজ আচার্যের কথাটি হৃদয়ঙ্গম করে বললেন, হে ভগবান, আপনি নির্জনে আমার গোষ্ঠে এই কার্যটি করুন। অন্য লোক দূরের কথা, আমাদের যারা ঘরের লোক তাদেরও অলক্ষ্যে থাকবেন, কোনো জানাজানি হবে না। আপনি কেবলমাত্র স্বস্তি বাচন উচ্চারণ করে বালক দুটি দ্বিজাতিবিহিত সংস্কার করে দিন। এই কথা শুনে গর্গাচার্য নির্জন স্থানে বসে
বালকদ্বয়ের ক্ষত্রিয় যজ্ঞ সংস্কার কার্যে প্রবৃত্ত হলেন। বস্তুত আচার্য এই উদ্দেশ্যেই নন্দালয়ে এসেছেন। বসুদেবও এই উদ্দেশ্যে তাকে পাঠিয়েছেন। গোপগণ দিনের বেলায় প্রায়ই গাভী নিয়ে মাঠে ঘাটে থাকে। তারা বা নন্দের আত্মীয় স্বজন কেউ কিছু জানতে পারলেন না। যথাবিধি বৈদিক কার্যাদি করে আচার্য নামকরণ করতে লাগলেন। এই রোহিণীর পুত্র নিজ গুণে সুহৃদ বর্গের আনন্দ বিধান করবেন, এই জন্য এর নাম রাখলাম রাম। এর শরীরে অনেক বল হবে, এই জন্য আর এক নাম হবে বলভদ্র। আর যাদবগণের মধ্যে কোনরূপ অমিল হলে ইনি দুই দিককে আকর্ষণ করে মিলন ঘটাবেন, এই জন্য নাম হবে শঙ্কর্ষণ। নন্দ বসুদেব এক বংশীয় হলেও ক্ষত্রিয় বৈশ্য দুই ভাগ হয়ে গিয়েছে। বলরামের নন্দ গৃহবাসে এই দুইয়ের সম্পর্ক নিকটতর হবে, এই কথা থাকলো আচার্যের মনে। আর গর্ভ আকর্ষণের জন্য যে শঙ্কর্ষণ নাম তা গোপন করলেন। বলরামের নামকরণের পর তিনি কৃষ্ণের নামকরণে প্রবৃত্ত হলেন। নন্দরাজের দিকে চেয়ে বললেন, তোমার এই পুত্র প্রতি যুগে শরীর পরিগ্রহ করেন। শুক্ল, রক্ত ও পীত এই তিন বর্ণ তিনি সত্য, ত্রেতা ও কলিতে নিয়েছিলেন। এখন দ্বাপর যুগে কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন, এই জন্য নাম হবে কৃষ্ণ। আর তোমার এই পুত্র পূর্বে অন্যত্র বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য যারা জানেন তারা একে শ্রীমান বাসুদেব নামে অভিহিত করবেন। নন্দরাজা বুঝলেন তার এই পুত্র পূর্বজন্মে বসুদেবের পুত্র হয়েছিলেন। আচার্য কিন্তু সরল সত্য কথাই বললেন। ঘটনার যথার্থতার দৃষ্টিতেও আচার্যের কথা ঠিক, আবার তাত্ত্বিক দৃষ্টিতেও ঠিক। বসুদেব অর্থ শুদ্ধ সত্য, আর বাসুদেব অর্থ যাতে নিখিল বিশ্ব বাস করে। আচার্য আরো বললেন, নন্দ, তোমার পুত্রের গুণ ও কর্মানুসারে বহু নাম বহু রূপ আছে, সেই সবের অন্ত নেই। নন্দরাজ এই অর্থে বুঝলেন গর্গমুনি দৈবজ্ঞ ও সর্বজ্ঞ। তিনি আমার পুত্রের পূর্ব বহু জন্মের সংবাদ জানেন। আচার্য কিন্তু সহজ কথাই বললেন, অনন্তের অন্ত কেউই পায় না। নামকরণ শেষ হলে দৈবজ্ঞ আচার্য জাতকের জীবনের শুভাশুভ ফল নির্ণয় করতে লাগলেন। এই পুত্র গোকুলের ও গোপকুলের আনন্দ বিধান করবেন। এই বালক তোমাদের অনেক মঙ্গল বিধান করবেন। এর দ্বারা অনায়াসে তোমরা সকল সংকট হতে উত্তীর্ণ হবে। হে ব্রজরাজ, পূর্বাকালে এক সময় দস্যুদের অত্যাচারে দেশ অরাজক হয়েছিল। তখন তোমার পুত্র সাধুগণকে রক্ষা করেছিলেন ও নিজ বলে দস্যুগণকে জয় করেছিলেন। অতএব হে নন্দ, তোমার এই পুত্রের কি গুণের দিক হতে, কি সৌন্দর্যের দিক হতে, কি প্রভাবের দিক হতে সর্বপ্রকারে
নারায়ণের তুল্য। বিশেষ সাবধানে একে পালন করো। আচার্যের কথার ভঙ্গিতে নন্দরাজ বুঝলেন নারায়ণ দয়া করে তাকে নিজতুল্য পুত্র দিয়েছেন। বস্তুত পুত্র লাভের জন্য নন্দরানী যশোদামতী বহুদিন নারায়ণের ভজনা করেছিলেন। নন্দরাজ ভাবলেন এই পুত্র সেই নারায়ণেরই উপাসনার ফলস্বরূপ। এই সব কথা বলে গর্গাচার্য নিজ গৃহে প্রস্থান করলেন। নন্দরাজ আনন্দিত হলেন। তার মনে হলো তার মনোবাঞ্ছা সকলই পূর্ণ হয়েছে। এই রূপে অল্পকাল অতীত হলে রাম ও কৃষ্ণ জানুদয় ও হস্তদয় দ্বারা হামাগুড়ি দিয়ে চলতে চলতে গোকুলে বিহার করতে লাগলেন। কৃষ্ণ বলরাম ব্রজের কর্দমে হামাগুড়ি দিয়ে চলছেন। অপরূপ রিঙ্গন লীলা ধ্যান নেত্রে দর্শন করে সুখদেব মহারাজ পরীক্ষিতকে তা দেখাচ্ছেন। ওই দেখুন দুই শিশু কেমন চরণ আকর্ষণ করে সরীসৃপের মতো চলছেন। আর ব্রজ গোপীগণ হো হো করে করতালি দিচ্ছেন। কোটিভূষণ, করভূষণ ও চরণভূষণের মনোজ্ঞ ধ্বনিতে ব্রজ মুখরিত হচ্ছে। এই মনোহর শব্দে হৃষ্টচিত্ত হয়ে বহু লোক সমাগত হয়েছেন। তাদের কেউ কেউ হে রাম, হে কৃষ্ণ বলে ডাকছেন। তাদের ডাকে দুই ভাই তাদের পিছনে ছুটছেন। কত দূর গিয়ে তাকিয়ে তাদের অচেনা মুখ দেখে দুই ভাই মুগ্ধ ও ভীত হয়ে পুনরায় মাতা রোহিণী ও যশোদার নিকট ফিরে আসছেন। নন্দরাজের আঙিনার কাদা শ্রীকৃষ্ণ বলরামের অঙ্গে অঙ্গরাগের শোভা ধারণ করেছেন। যশোদা রোহিণী ওই শোভা দেখে আনন্দে বাহু বিস্তার করত পুত্রদের কোলে ধারণ করছেন। পরমানন্দে স্নেহাতিশয্যে তাদের স্তন হতে দুগ্ধকরণ হচ্ছে। স্তন্য পানকালে তাদের কয়েকটি মাত্র দন্ত বিশিষ্ট বদনের ঈর্ষদ হাসি দর্শন করে মায়েরা আনন্দে সাগরে ডুবে যাচ্ছেন। কৃষ্ণ বলরামের বাল্যলীলা ক্রমে ব্রজাঙ্গনাদের এক দর্শনীয় বস্তু হয়ে উঠেছে। দুই ভাই বাছুরগুলির লেজ টেনে ধরেন। বাছুরগুলিও তাদের আকর্ষণ করে অনেক দূরে নিয়ে যায়। বাছুরগুলির গায়ের বল তাদের চেয়ে ঢের বেশি। বৎসগণের সঙ্গে কৃষ্ণ বলরামের এই খেলা ব্রজাঙ্গনাগণ অতিশয় হৃষ্ট হয়ে দেখছেন। তারা গৃহকর্ম পরিত্যাগ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর হাসি হাসছেন। হে রাজন, ক্রমে কৃষ্ণ বলরাম অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছে। মায়েরা অশক্ত হয়ে পড়ছেন তাদের রক্ষার চেষ্টায়। দুই ভাই অতি চপল এবং সর্বদা ক্রীড়ারত। তারা সর্প, পক্ষী, অগ্নি, জল, কণ্টক, শৃঙ্গির এই সকলের সহিত ক্রীড়া করতে যাচ্ছেন। আর মায়েরা নিবারণ করে রাখতে পাচ্ছেন না। তাদের পক্ষে গৃহকর্ম ও ওইসব বিপদ হতে পুত্রদের রক্ষা, এই দুই কাজ একসঙ্গে করা অসম্ভব হয়ে পড়ছে। হে রাজর্ষি, অল্পকাল মধ্যেই কৃষ্ণ বলরাম কেবল চরণ দ্বারা অনায়াসে গোকুলে হেঁটে চলতে সমর্থ হলেন। হামাগুড়ি দিতে
যে জানুদয় আর করের সাহায্য লাগত, এখন আর তার দরকার থাকলো না। তারপর কৃষ্ণচন্দ্র বলরামের সহিত ও সমবয়স্ক ব্রজের বালকদের সঙ্গে নানা প্রকার খেলাধুলা এবং চাপল্য করতে আরম্ভ করলেন। তা দর্শন করে ব্রজাঙ্গনাদের পরম আনন্দের উদয় হতে লাগল। শ্রীকৃষ্ণের সুমনোহর বাল্য চাপল্য দেখে গোপীগণ একদিন নন্দগৃহে এসে জননী যশোদাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, যশোদে, শোনো তোমার নন্দনের কীর্তিকলাপের কথা। যখন গাভী দহনের সময় হয়, সে তখন বাছুরগুলির গলার দড়ি খুলে দেয়। আমরা বৎস ধরতে বাহির হলে সেই অবকাশে গৃহে প্রবেশ করে সুস্বাদু দধি দুগ্ধ ভক্ষণ করে। তোমরা ধমকিয়ে দিতে পারো না? যশোদা কথা বললে গোপীরা জানালেন, ক্রোধ করে কোনো লাভ নেই ভাই, এতে তোমার পুত্র কেবল হাসতে থাকে, গালি গায়ে লাগায় না। দ্রব্যাদি সামলে রাখলেও কিরূপে চুরি করে? যশোদার এই জিজ্ঞাসায় গোপীরা বললেন, আরে সে চৌর্যের নানাবিধ অভিনব উপায় উদ্ভাবন করে চুরি করে। চুরি করে কেবল নিজেই খায় না, বানরগুলিকেও খাওয়ায়। পেট ভরে গেলে বানরেরা যখন আর খেতে চায় না, তখন তাদের উপর রাগ করে আমাদের ভাণ্ডগুলিই ভেঙে ফেলে। আবার কারো ঘরে চুরি করবার দ্রব্যাদি কিছু না পেলে গৃহস্থের উপরই কুপিত হয়ে ঘুমন্ত শিশুদের কাঁদিয়ে সরে পড়ে। যদি দ্রব্যাদি উঁচুতে রাখি, অর্থাৎ হাতে নাগাল না পাওয়া যায় এমন স্থানে রাখি, তাহলে তা পারবার জন্য নানা কৌশল অবলম্বন করে। প্রথমে একটি পিঁড়ি পাতে, তার উপরে উদুখল পাতে, তাতেও নাগাল না পেলে শিকের উপরে অবস্থিত ভাণ্ডটি লাঠি দ্বারা ছিদ্র করে হা করে মুখ পেতে খায়। আর কোথায় কোন ভাণ্ডে যে কি বস্তু আছে, আশ্চর্য এই যে তা তোমার পুত্র সকলই জানে। এমনকি অন্ধকার গৃহে দ্রব্যাদি লুকিয়ে রাখলেও কোনো ফল হয় না। নিজের অঙ্গের ছটায় সে অন্ধকার গৃহ আলোকিত করে নেয়। তারপরে আছে মণিরত্নের ছটা, তাতেও অন্ধকার দূর হয়। যখন গোপীরা গৃহকার্যে ব্যস্ত থাকে, ঠিক সেই সময়ে তোমার পুত্র নানা কৌশলে এসে চুরি করে খায়। তোমার পুত্র এইরূপ আরও যে কত উপদ্রব করে তা বলবার নয়। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করে যায়, নানা উপায়ে ঘরে ঘরে চুরি করে বেড়ায়। আবার তোমার কাছে দেখো কেমন সাধুর মতো দাঁড়িয়ে আছে, যেন কিছুই জানে না। গোপীগণ যখন যশোদার নিকট এই সকল অভিযোগ করছেন, তখন শ্রীকৃষ্ণচন্দ্র নিকটে দাঁড়িয়ে আছেন। মায়ের ভৎসনার ভয়ে তার চক্ষু দুটি সজল হয়ে উঠল। তাতে শ্রীবদনের এক অপূর্ব শোভা হল। তা দর্শন করে গোপীদের পরম আনন্দ হল। আর এইসব চাপল্যের কথা শুনে মাতা হাসতে লাগলেন। শ্রীকৃষ্ণকে তিরস্কার করতে তার ইচ্ছা হল না। গোপীরা চলে গেলে যশোদা মাতা শ্রীকৃষ্ণকে পল্লীতে যেতে নিষেধ করে দিলেন। তদনুসারে 2-1 দিন চলবার পর একদিন হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা ঘটল। কৃষ্ণ সকলের সঙ্গে খেলা করছেন নন্দের আঙিনায়।
হঠাৎ বলরাম প্রমুখ গোপ বালকেরা দৌড়িয়ে এসে সংবাদ দিল যে কৃষ্ণ মাটি খেয়েছে। পুত্রের কল্যাণদর্শিনী যশোদা মাতা ছুটে এসে কৃষ্ণের হাত ধরলেন ও ভর্ৎসনা করতে আরম্ভ করলেন। কৃষ্ণের চক্ষু দুটি ভয়ে তখন ব্যাকুল। মা বললেন, হ্যাঁ রে দুর্দান্ত ছেলে, গোপনে মাটি খেয়েছিস কেন? তোর সঙ্গীরা সকলে বলছে, তোর দাদা বলরাম পর্যন্ত বলছে। শ্রীকৃষ্ণ বললেন, মা, আমি তো মাটি খাইনি, ওরা সবাই মিথ্যা কথা বলছে। যদি তুমি ওদের সত্যবাদী বলে মনে করো, তাহলে সাক্ষাতেই তো আমি রয়েছি, আমার মুখটা দেখো না কেন? মা বললেন, যদি তোর কথাই ঠিক হয় তাহলে হা কর দেখি। মা এ কথা বলা মাত্র ভগবান শ্রীহরি মুখবেদন করলেন। ভগবানের স্বরৈশ্বর্য সকলেই তো তাতে আছে। কেবল লীলার তরে নন্দ যশোদার সঙ্গে বাৎসল্য রস আস্বাদনের জন্য মানব শিশু হয়েছেন। মা যশোমতী তখন শ্রীকৃষ্ণের মুখবিবরে দেখতে লাগলেন বিশ্বরূপ, স্থাবর জঙ্গম যত বস্তু, অন্তরিক্ষলোক, দিক পর্বত সাগর, দ্বীপসহ ভূমণ্ডল, অগ্নি চন্দ্র তারকামণ্ডলের সহিত জ্যোতিষচক্র, জল তেজ পবন আকাশ দেবতা সহ ইন্দ্রিয়গণ, মন শব্দ স্পর্শাদি ইন্দ্রিয়ের বিষয় ও সত্তাদি 3 গুণ, এই সকল দেখলেন কৃষ্ণের মুখবিবরে। আরও দেখলেন জীব কাল স্বভাব কর্ম বাসনা, যা দ্বারা শরীরে শরীরে নানা ভেদ হচ্ছে। মা কৃষ্ণের মুখবিবরে আরও দেখলেন বৃন্দাবন ধাম, তার নিজের আঙিনা, ও তিনি আঙিনার মধ্যে কৃষ্ণের হাত ধরে দাঁড়িয়ে আছেন, আর কৃষ্ণও আছেন মুখ হা করে, সেই হার মধ্যেও বিশ্বরূপ। এই সকল দেখে জননী শঙ্কিতা হলেন কৃষ্ণের অনিষ্টের আশঙ্কায়। মা ভাবতে লাগলেন, এটা কি দেখছি? এ কি স্বপ্ন দেখছি, না দেবতারা কোনো মায়া বিস্তার করলেন, অথবা আমার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, বা আমারই দেখবার ভুল হয়তো। যিনি সকল তর্কের অবসান করিয়ে দেন, অথচ যিনি আবার কারো বাক্য মন চিত্ত বা কর্মের বিষয় নন, এই আশ্চর্য জগৎ যার আশ্রয়ে প্রকাশিত, যা হতে সঞ্জাত এবং যা দ্বারা উহার প্রতীতি হয়, তিনি ভাবনার অতীত বস্তু। আমি সেই নারায়ণকে প্রণাম করছি। আমি নন্দরাজার ঘরণী, আমি তার সকল সম্পত্তির রক্ষাকর্ত্রী। এই কৃষ্ণ আমার পুত্র, এই গোধন গোপ গোপীগণ সকলই আমার। এই প্রকার আমার কুবুদ্ধি যার মায়ায় হচ্ছে, সেই নারায়ণ আমার একমাত্র আশ্রয়স্থল। এই প্রকারে যশোদা জননীর তত্ত্বজ্ঞান উপস্থিত হল। তখন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের উপর আবার পুত্র স্নেহময়ী বৈষ্ণবী মায়া বিস্তার করলেন। মায়া বিস্তারের সঙ্গে সঙ্গে যশোদার সকল স্মৃতি তৎক্ষণাৎ লুপ্ত হয়ে গেল। কৃষ্ণের মাটি খাওয়া বিশ্বরূপ দেখানো সকলই ভুলে গেলেন। পরম স্নেহাদ্র হৃদয়ে নিজ পুত্রকে কোলে তুলে নিলেন। বেদ উপনিষদ সাংখ্য যোগদর্শন পঞ্চরাত্র প্রভৃতি সাত্তত
শাস্ত্র সকল সর্বদা যার মহিমা বিভিন্ন রূপে কীর্তন করে থাকেন, সেই শ্রীহরিকে জননী যশোদা দেবী আমার পেটের ছেলে এই রূপ মনে করেছিলেন। এই অপূর্ব লীলা কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেবকে জিজ্ঞাসা করলেন, ব্রহ্মণ, মহারাজ নন্দ এমন কি শুভ কার্য করেছিলেন যার ফলে তিনি কৃষ্ণ পিতা? ভাগ্যবতী যশোদাই বা কি পুণ্য কার্যের অনুষ্ঠান করেছিলেন যার ফলে কৃষ্ণ তার স্তন্য পান করেছিলেন? শ্রীকৃষ্ণের পিতামাতা বসুদেব দেবকী যে ভাগ্য লাভ করেননি, সেই নিরুপম বাৎসল্য রসের আস্বাদন করলেন নন্দরাজ ও যশোদা মাতা। জ্ঞানীরা আত্মকল্যাণ ও জগৎ কল্যাণ নিমিত্ত তার লীলাগুণ গান করেন। এই বাল্যলীলা আস্বাদনে নিখিল জীবের পাপ তাপ বিনষ্ট হয়ে যায়। এই রসের যারা সাক্ষাৎ আস্বাদক, তারা না জানি কত ভাগ্যবান। শ্রী শুকদেব বললেন, পূর্বে বসুদেবগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন দ্রোণ। তিনি তার ভার্যা ধরা দেবীর সঙ্গে বাস করতেন। তারা ব্রহ্মাকে বলেছিলেন, পৃথিবীতে জন্মালে আপনার আশীর্বাদে দেবদেব সর্বেশ্বর শ্রীহরির প্রতি যেন আমাদের পরাভক্তির উদয় হয়। যেরূপ ভক্তি দ্বারা সকলে অনায়াসে ভবসাগর পার হতে পারে, সেই রূপ ভক্তি চাই। ব্রহ্মা এই প্রার্থনায় তথাস্তু বললে বসুশ্রেষ্ঠ দ্রোণ ব্রজধামে জন্মগ্রহণ করে নন্দ নামে খ্যাত হন, আর দ্রোণগৃহিণী ধরামাতা যশোমতী রূপে আবির্ভূতা হন। নন্দ যশোদা শ্রীকৃষ্ণের নিত্য পিতামাতা। অপর কেউ যদি শ্রীকৃষ্ণকে পুত্র স্নেহে ভালোবাসতে চান, তবে নন্দ যশোদার দাসদাসী হন অথবা তাদের মধ্যে মিশে থাকেন। ব্রহ্মা যে দেবগণের প্রতি নির্দেশ দিয়েছিলেন তা যথার্থ করবার জন্য শ্রীকৃষ্ণ বলরামের সহিত ব্রজধামে বাস করতে লাগলেন এবং নিয়ত পুত্র ভাবানুকারী লীলা খেলায় নন্দরাজ প্রভৃতির প্রীতি সম্পাদন করতে থাকলেন। জয়নিতা। এখানেই বিশ্বরূপ দর্শন নামক দশম স্কন্ধের অষ্টম অধ্যায় সমাপ্ত।